দীপ্তি, সারপ্রাইজ! এই এটা কোন ধরনের সারপ্রাইজ? তুমি তো জানো আমাকে সবসময় সারপ্রাইজ দাও, এর জন্য এভাবে সারপ্রাইজ দিচ্ছি। হ্যাঁ সারপ্রাইজ দিচ্ছ, ভালো কথা বুঝতেছি, কিন্তু এভাবে চাদর দিয়ে রাখবা? চাদর দিয়ে না দিলে তো তুমি সারপ্রাইজটা দেখেই ফেলবে, তাহলে কিভাবে সারপ্রাইজ হয়? একটি করো, আমার খুব কষ্ট হচ্ছে একটি। জান, একটু কষ্ট করো, তুমি একটু কষ্ট করো, তারপর আমি তোমাকে সারপ্রাইজ দেবো। তুমি যদি নাই করো তাহলে তো আমি তোমাকে সারপ্রাইজটা দিতে পারবো না। আরে বাবা, তাই বলে তুমি এভাবে চাদর দিয়ে রাখবা? আমার তো কষ্ট হচ্ছে। আমিও তো কষ্ট করে 3 ঘন্টা পরে তোমার জন্য সারপ্রাইজ রেডি করেছি, আর একটু তুমি খোলো। যদি এরকম করো তাহলে তোমাকে কিভাবে সারপ্রাইজ দিব? খোলো খোলো বলতেছি। জান, আর একটু কষ্ট করো। আমি বুঝতেছি না তুমি কখন কি করো। জান, আর একটু প্লিজ এরকম করে না। একটি খোলো। এই বলো তো, কি এমন সারপ্রাইজ দিবা যার জন্য এইভাবে বিছানা চাদর আমার মাথায় দিয়ে রাখছিলে? তুমি কি আজকে ভুলে গেছো যে আজকে আমার জন্মদিন? এর জন্য সুন্দর করে সেজেছি তোমাকে সারপ্রাইজ দিব বলে। দেখো দেখো। ও মাই গড, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। আমার মন বলতেছে কি জানো, আমি তোমার মাঝে নায়িকা পরিমণিকে দেখতে পাচ্ছি। তুমিও না? সত্যি তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আর জানো আমি কি সারপ্রাইজ তোমাকে দিব? তোমার জন্য শাড়ি নিয়ে আসছি। তুমি আমার জন্য শাড়ি এনেছো কই দেখি? হ্যাঁ জান, এটা তো সেই শাড়িটাই যেটা আমি পছন্দ করেছি, কিন্তু এটা তো দাম অনেক। হ্যাঁ দাম অনেক, কিন্তু সবার আগে তোমার মূল্যটা আমার কাছে অনেক বেশি। জান, এর জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার মতো স্বামী পেয়ে আমি অনেক ভাগ্যবতী। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার তো আর কেউ নেই। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই সবসময় তুমি হ্যাপি থাকো, আনন্দ থাকো। আর তুমি খুশি থাকলে আমিও খুশি। তাই? হ্যাঁ। এই আমার ভাইয়ের কি অবস্থা? ওকে না দেখতে খুব ইচ্ছা করতেছে। আচ্ছা যাও, তুমি তোমার ভাইকে দেখে আসো, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। ভাই কেমন আছিস? কি ওখানে কি দেখাচ্ছিস? কিছুই তো বুঝতেছি না। ও এবার বুঝতে পেরেছি, তুই আমাকে অনেক ভালোবাসিস। আমি এখন বাসায় আসছি বলে তুই অনেক খুশি, তাই না? ভাইরে, আমি তোকে নিয়ে অনেক টেনশন করি, তবে আর টেনশন করবো না। আল্লাহ চাইলে আমি তোকে বিদেশ নিয়ে যাব, কি উন্নত চিকিৎসা করাবো। তুই আবারও স্বাভাবিক জীবনে ফেরত আসবি। তুই আমাদের মতো হাসবি, আমাদের মতো কাঁদবি, আমাদের মতো চলাফেরা করবি ইনশাআল্লাহ। কি বারবার ওখানে তুই কি দেখাচ্ছিস? তুই ক্ষুধার্ত, খাবার খাবি তাই তো? তোর ভাবি তোকে খাবার দেয়নি? কি বলিস, আমি তো কিছুই বুঝি না। এই যে নাও তোমার শরবত। হে ইতি, তুমি কি ওকে খাবার দাওনি? কেন? আমি তোমার ভাইকে সকালেও খাইয়ে দিচ্ছি। তাহলে ও এমন করতেছে কেন? কেন জানি ওকে দেখে খুব আজকে অস্বাভাবিক মনে হচ্ছে। আশরাফ, তুমি জানো না তোমার ভাই অসুস্থ? তোমার ভাইকে খাওয়ালেও এমন করে, না খাওয়ালেও এমন করে। তুমি এমনটা কেন করতেছো? আমার ভাই তো আমাদের মতো স্বাভাবিক না। তাছাড়া ও আমাদেরকে যেটা হয়তো বোঝাতে চায় আমরা ঠিক তার উল্টোটা বুঝি। তবে টেনশন করো না, আমি ওকে সামনের মাসে বিদেশ নিয়ে যাব, গিয়ে উন্নত চিকিৎসা করবো। দেখবা ও আবারও আমাদের মতো স্বাভাবিক জীবনে ফেরত আসবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো, তাহলে আমি বেঁচে চাই। স্যার, আপনার বেডরুমে আপনার বস আছে? এই কি বললে তুমি? কই না তো। শোনো, তুমি এক কাজ করো, তুমি ভাত নিয়ে এসো, যাও। আজকে আমি ওকে নিজ হাতে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি এই শরবতটা শেষ করো। আচ্ছা বাবা, ঠিক আছে। এই রূপা, এদিকে আয়। এদিকে আয় বলতেছি, এদিকে আয়। ভাই দাঁড়া, আয়, তোকে আসতে বলতেছি না? হেই, তুই এই কাগজে কি লিখেছিস? স্যার আপনার বেডরুমে আপনার বস আছে মানে? স্যার, আমি যা কইতেছি সব সত্যি কইতেছি। আপনার বেডরুমে আপনার বস লুকিয়ে আছে। কিন্তু এই কথা তুই এতদিন আগে কেন আমাকে বলিসনি? কেন বলিনি? শুনবেন স্যার? তাহলে শুনুন। শোনো, ওই দিন যে হিরের নেকলেসটা দেখেছি ওইটা আমাকে কিনে দিবে। ম্যাডাম কিছু লাগবে? আর এখন যে আইফোন 16 প্রো ম্যাক্স বের হয়েছে ওটার জন্য আমাকে 2 লক্ষ টাকা দিবে। ঠিক আছে লক্ষ্মীটি, সব কিছুই তোমাকে আর আমি দিব। শোনো, ছি ছি ছি, ম্যাডাম এতটাই খারাপ যে স্যারের অফিসের বসকে এনে বেডরুমে সময় কাটাচ্ছে? না, বিষয়টা তো স্যারকে জানাতেই হচ্ছে। ম্যাডাম! রূপা, তুই এখানে কি করছিস? ছি ম্যাডাম ছি, আপনি এত খারাপ যে বাবার বয়সী একজন লোকের সাথে আপনি নোংরামো করছেন। আর স্যার তো আপনাকে অনেক ভালোবাসে, আপনি এইভাবে স্যারকে ঠকাচ্ছেন। এই তোর এত বড় সাহস! এই আমি বুড়ার সাথে ফষ্টিস নষ্টি করি নাকি অন্য কারোর সাথে করি সেটা একান্তই আমার ব্যক্তিগত
ম্যাডাম, স্যার আসলে আমি সব কিছু বলে দিব। কি তুই স্যারকে বলে দিবি? এই তোর এই সাহস হয় কি করে? এই শোন, তোর মা অসুস্থ সেটা তুই ভুলে যাস না। তোর মার চিকিৎসা করে আমারই চেনা পরিচিত ডাক্তার, তাকে বলে তোর মার ওষুধ চেঞ্জ করে অন্য ওষুধ খাইয়ে মেরে ফেলবো। আর যদি তারপরে বলিস, তারপরে তোকে কুচি কুচি করে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। এখন এখান থেকে যা, জান। শোন, আমরা রোম্যান্স করি, আপদ একটা। শুনলেন তো স্যার, এই হলো ব্যাপার। শুনলাম। শোন, তোর কথা যদি সঠিক হয় তাহলে তোর কপাল ভালো, আর যদি মিথ্যা হয় আমি কিন্তু তোকে পুলিশে দিব। কথাটা মনে রাখিস। যা, তুই তোর কাজে যা, যা। ভাই, এবার আমি বুঝতে পেরেছি তুই এতক্ষণ আমাকে কি বোঝাতে চাচ্ছিস। ভাই, সব কিছুর একটা শেষ আছে। আজকে আমি এর শেষ দেখে ছাড়বো, কাল লাগিনিকে আমি ছাড়বো না। তুই কোনো টেনশন করিস না ভাই। আশরাফ, এই নাও খাবার। ভাই নে, খাবার খা। খাবি না? খাবি? হেপ্তি, আমার ভাই তো খেতে চায় না। আমি বলেছিলাম তোমার ভাইকে আমি সকালে খাইয়েছি, ও খাবে না, তারপরেও তুমি আমার কথা বিশ্বাস করলে না। হেপ্তি, এখানে অবিশ্বাসের কি আছে? ও তো অসুস্থ। যা হোক, শোনো, তুমি এক কাজ করো, তুমি এই খাবারগুলো নিয়ে যাও, গিয়ে আমার জন্য খাবার রেডি করো। আমি এখন ওয়াশরুমে যাব, গিয়ে ফ্রেশ হব। আশরাফ, দাঁড়াও, আমাদের বেডরুমের ওয়াশরুমটা অনেক নোংরা, তুমি ওখানে ফ্রেশ হতে পারবে না। তুমি বরং এক কাজ করো, আমাদের বাইরের ওয়াশরুমটা আছে, ওখানে গিয়ে ফ্রেশ হও। হেপ্তি, আমি কেন বাইরের ওয়াশরুমে যাব? আমি বাইরে থেকে আসছি, অনেক টায়ার্ড। আগে আমি বেডরুমে যাব, গিয়ে আমার পোশাক আশাক চেঞ্জ করবো, তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হবো। তুমি সরো। আশরাফ, দাঁড়াও না, তুমি এই ওয়াশরুমে যাও, আমি তোমার জন্য কাপড় নিয়ে আসি, তুমি এখানে ফ্রেশ হও। তুমি আমার জন্য কষ্ট করবা? তোমার না আজকে জন্মদিন, তোমাকে আজকে কষ্ট করতে হবে না, যত কষ্ট আমি করবো। সরো। আরে আশরাফ, দাঁড়াও না, দেখো আশরাফ, তুমি এই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হও, আমি ওই ওয়াশরুমটা কাজের মেয়েকে দিয়ে ওয়াশ করিয়ে নিব। প্লিজ জান, যাও। তার আর দরকার হবে না। কাজের মেয়ে এক হাতে কত কাজ করবে, নিজের কাজ নিজে করা অনেক ভালো। আমি নিজেই করে নিব পরিষ্কার। সরো। আরে আশরাফ, দাঁড়াও, তুমি ভুলে গেছো আমরা কাজের মেয়েকে প্রতি মাসে স্যালারি দেই, সো ও কাজ করবে না তো কে করবে? আমরা কেন করব? হ্যাঁ, স্যালারি দেওয়া হয়, বাট আমি দিই, তুমি কিন্তু দাও না। সরো তো, সরো সরো। হ্যাঁ আশরাফ, হে আশরাফ, দাঁড়াও। আশরাফ, হে আশরাফ, আশরাফ, তোমাকে আমি বারবার বলছি বাইরের ওয়াশরুমে যাও, কিন্তু তুমি আমার কথা শুনছোই না। সমস্যা নাই, আমি ঠিক করে নেব। হেই, একটা তো ভুল হয়ে গেল, আমি তোমার ফোনটা নিচে রেখে আসছি গাড়িতে। হো, আচ্ছা, যাও, তুমি তোমার ফোন নিয়ে আসো, আমি কাপড় নিয়ে বাইরের ওয়াশরুমে যাচ্ছি। আচ্ছা বাবু, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই তাড়াতাড়ি বের হও, তোমাকে আমি বারবার বলেছিলাম দেখো আজকে আমার বাসায় আসতে হবে না, তারপরে তুমি আমার কথা শোনো না। যদি আজকে আমার স্বামীর হাতে ধরা খেতাম তাহলে আমাদের দুজনকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিত। সরি লক্ষ্মীটি, এরকম ভুল আর জীবনে করবো না। আচ্ছা শোনো, আমার স্বামী ফোন আনতে নিচে গিয়েছে, তুমি চলো, এই সুযোগে পালাও। চলো। চলো। বাহ বাহ বাহ। ইপ্তি, আমি এটাই দেখতে চেয়েছিলাম, কখন তুমি তোমার নিজের হাতে আমার বসকে বাসা থেকে বের করো। ইপ্তি, আমার ভাইকে না খেতে দিয়ে দিনের পর দিন আমার বসের সাথে নোংরামো করতেছো, তোমার কি লজ্জা করতেছে না? আজকে যদি কাজের মেয়ে আমাকে না বলতো তাহলে আমি কখনোই জানতাম না তোমার চরিত্র আসলে এমন। আর বস, আপনার কথা আমি কী বলবো, আপনাকে কখনো বস মনে করে নেই, নিজের বাবা মনে করতাম। নিজের বাবাকে যেমন সম্মান করে না মানুষ, আমি ঠিক তেমনটাই আপনার প্রতি সম্মান করতাম। আর আপনি কিভাবে পারলেন আমার সংসার অশান্তি করতে? এখন আমি বুঝতে পারলাম কেন আপনি আমাকে বারবার নাইট শিফটে ডিউটি দিতেন। এখন তো আমার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। আপনি কিভাবে পারলেন একজন বস হয়ে কর্মচারী বউয়ের সাথে নোংরামো করতে? আপনার কি একটাবারও বিবেকে বাধ্য না? একটাবারও মনুষ্যত্ব বোধে বাধ্য না? আপনি কি মানুষ? আমার তো মনে হয় না আপনি মানুষ। আপনি যদি মানুষই হতেন তাহলে কখনো এমন একটি জঘন্য কাজ করতেন না। এখন আমি বুঝতে পারলাম কেন ঘন ঘন আপনি আমার বাসায় আসতেন। আজকের এই ঘটনা দেখার পর কোনো কর্মচারী তার বসকে বিশ্বাস করবে না। আপনি কিভাবে পারলেন যখন ও কাজটি করতে? আপনাকে দোষ দিয়ে লাভ কি? যখন আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না, আমাকে পিছন থেকে ছুরি মারলো, তখন আপনাকে দোষ দিয়ে কোনোই লাভ নেই। এতে তাই তো বলি, দিনের পর দিন
তোমার বিহেভিয়ারে আমার চেঞ্জ কেন হচ্ছে? আমি না কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। আমি অনেকবার জানার ট্রাই করছি, অনেকবার বোঝার চেষ্টা করছি, কেন তুমি এমনটা করতেছো, কেন তোমার ব্যবহারে এত পরিবর্তন। আজকে তো আমার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তুমি আমারই বেডরুমে আমারই অজান্তে আমার বসের সাথে নোংরামো করতেছো। বাহ, কত সুন্দর! এই তোমার ভালোবাসা? এই আমরা না ভালোবেসে বিয়ে করেছি, এই তোমার ভালোবাসার প্রতিদান। আরে আমাকে যদি তোমার ভালো নাই লাগে, আমার সাথে তুমি যদি সংসার করতে নাই চাও, তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে? কেন আমার জীবনটা নষ্ট করলা? তুমি কিভাবে পারলা দিনের পর দিন আমাকে ধোকা দিতে, আমার বিশ্বাসের সাথে খেলতে? তোমার কি একটাবার বুক কাঁপলো না? একটাবার মনে হলো না এই আশরাফ তোমাকে এত ভালোবাসে? এই আমি কার জন্য এত পরিশ্রম করতেছি? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। জানো, সত্য কখনো চাপা থাকে না, সত্য সামনে আসবেই, 2 দিন আগে আর 2 দিন পরে। আজকে তো আমার চোখের সামনে সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। ওই যে কথায় নাই, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। না না, তোমার মতো নারীর সাথে আর যাই হোক কখনো সংসার করা যায় না। তুমি এখন এই মুহূর্তে আমার বসকে নিয়ে বাসা থেকে চলে যাবে। আমি আর তোমার মুখ দেখতে চাই না। বের হও অবধি। হ্যাঁ আশরাফ, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাস, আর একটাও কথা বলবো না। ভুল? কোন ভুলের জন্য? তুমি আমার মাথায় বিছানার চাদর দিয়ে আমার বসকে লুকাতে চেয়েছিলে, সে ভুলের জন্য? না, আমার ভাইকে দিনের পর দিন খাবার না দিয়ে তার সাথে খারাপ ব্যবহার করেছো, সে ভুলের জন্য? না, দিনের পর দিন আমাকে ঠকাচ্ছ, কোন ভুলের জন্য তোমাকে ক্ষমা করব? তুমি একটা না, 2টা না, তুমি আজও একটা ভুল করেছো। আমি তোমাকে ছাড়বো না। আমি ভালোই ভালো বলতেছি, আমার বসকে নিয়ে বের হয়ে যাও, নাহলে আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো। যা বলতেছি।